টেক দি বাংলা ইউটিউবের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আপনাদের উদ্দেশ্যে মরিচ ফসলের 4টি গুরুত্বপূর্ণ পোকা দমন পদ্ধতি নিয়ে আলোচনা করব। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং শেয়ার করবেন। কিভাবে মরিচের ক্ষতিকর পোকা দমন করবেন? এইটা আমাদের মরিচের একটা পোকা। এটাকে বলা হয় থ্রিপস বা চুঙ্গি পোকা। মরিচের পাতা অনেকটা কোঁকড়ানো হয়ে যায়, আক্রমণ বেশি হলে গাছে মানে বৃদ্ধি কমে যায় এবং ফুল ফল ব্যাহত হয়। পোকাটা দেখতে আপনারা দেখছেন যে এটা খালি চোখে অনেকটা দেখা যায় না। এটা খুবই সূক্ষ্ম একটা পোকা। তো এই পোকা দমন করতে হলে আমরা যে পদ্ধতিগুলো ব্যবহার করি, একটা হলো যে আঠালো সাদা ফাত ব্যবহার। এটা করে 16টি। এরপরে আপনার 1 কেজি নিম আধা ভেঙে করে 20 লিটার পানিতে 24 ঘন্টা ভিজানোর পর এই পানিটা ছেঁকে নিয়ে পাতায় স্প্রে করতে হবে। আর একটা পদ্ধতি হলো আন্তঃফসল হিসাবে মরিচের সাথে গাজর চাষ করা। এটা গাজর এখানে রিপেলেন্ট ক্রপ হিসাবে কাজ করবে। আক্রমণ যদি বেশি হয় তাহলে ফিপ্রোনিল, এর মধ্যে আছে রিজেন্ট, অ্যাসেন্ট ও গুলি বা অন্য যে কোনো নামের কীটনাশক, অথবা ডাইমাথয়েড গ্রুপের বিস্টার থয়েট বা টাবকার বা অন্য যে কোনো নামের যে কোনো একটি প্রতি 10 লিটার পানিতে 10 মিলি হারে মিশিয়ে, অথবা সাকসেস 12 মিলিলিটার প্রতি 10 লিটার পানিতে মিশিয়ে স্প্রে করা। চারা রোপণের 10 থেকে 30 দিনের মধ্যে 10 দিন পর পর 3 বার অ্যাডমায়ার টিডু গেইন এটা প্রতি 10 লিটার পানিতে 5 মিলি মিশিয়ে স্প্রে করা। এরপরে যে পোকাটা আপনারা দেখছেন, এটাও মরিচের জন্য মারাত্মক একটা ক্ষতিকর পোকা। এটাকে বলা হয় মাকড় বা মাইটস। এর আক্রমণে গাছের কচি অংশ বিশেষ করে কুঁকড়ে যায় এবং বৃদ্ধি পায় না। এই পোকাগুলাও দেখতে অনেকটা সূক্ষ্ম এবং খালি চোখে দেখা যায় না। এই পোকা দমনের জন্য আমরা যে পদ্ধতিগুলো সাজেস্ট করব, 1 নাম্বার হলো নিম তেল 5 মিলি এবং এর সাথে 5 গ্রাম ট্রিক্স প্রতি লিটার পানিতে মিশিয়ে পাতার নিচের দিকে স্প্রে করতে হবে। 2 নাম্বার পদ্ধতি হলো 1 কেজি নিম আধা ভাঙা করে 20 লিটার পানিতে 24 ঘন্টা ভিজানোর পর পানি ছেঁকে নিয়ে পাতায় স্প্রে করতে হবে। আক্রমণ বেশি হলে মাইট 2 মিলি পার লিটার পানিতে অথবা ভার্টিম্যাক 10 লিটার পানিতে 12 মিলি মিশিয়ে স্প্রে করতে হবে। এছাড়াও থিওবিট অনুমোদিত মাত্রায় স্প্রে করা যাবে। এরপরে আর একটা যে পোকা আপনারা দেখছেন, এটাকে বলা হয় জাপ পোকা। এই জাপ পোকাও রস চুষি খায় এবং গাছের ফুল ফল ব্যাহত করে। এই পোকা দমন করতে হলে প্রথমত আঠালো হলুদ ফাত, আমার যে স্লাইডের কালার যেরকম দেখছেন এরকম ভাত আপনারা ব্যবহার করতে পারেন। এটা বাজারে কিনতে পাওয়া যায় কীটনাশকের দোকানে। 1 কেজি নিম আধা ভাঙা করে 20 লিটার পানিতে 24 ঘন্টা ভিজানোর পর থেকে 10 দিন পর পর 3 বার স্প্রে করতে পারেন। বন্ধু পোকা লালন, লেডিবার্ড বিটল ও সিরফিড ফ্লাই এই ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে। আক্রমণ বেশি হলে ম্যালাথিয়ন গ্রুপের ফাইফানন, সাইফানন বা অন্য যে কোনো নামের, অথবা কুইনাল পস, করোলাক্স, একালাক্স বা অন্য যে কোনো নামের কোনোটি, অথবা ডাইমাথয়েড গ্রুপের বিস্টার থয়েড, টাবকার বা অন্য যে কোনো নামের কোনোটি ক্যারাটে 10 মিলি 10 লিটার পানিতে মিশিয়ে স্প্রে, অথবা সাকসেস 10 লিটার পানিতে 12 মিলি মিশিয়ে স্প্রে করা। এরপরে মরিচের
এরপরে মরিচের আরেকটি ক্ষতিকর পোকা, যেটা আপনারা দেখতেছেন, যে ফল ছিদ্রকারী পোকার দমন পদ্ধতি। এই পোকা দমন করতে হলে আপনাকে সেক্স পরিমাণ ভাত বিঘা প্রতি 15টি, 33 শতকের বিঘায় 15টি, এছাড়া 1 কেজি নিম আধা ভাঙ্গ করে 20 লিটার পানিতে 24 ঘন্টা ভিজানোর পর পানি থেকে 10 দিন পর পর 3 বার স্প্রে করা। পরজীবী হিসাবে ট্রাইকোডার্মা ও ব্রাকন ইনহিবিটর ছাড়া। আক্রমণ বেশি হলে কুইনাল ফস, এই গ্রুপের আছে দেবিকুইন, করোলাক্স, কিনালাক্স বা অন্য যে কোনো নামের কোনোটি, প্রতি 10 লিটার পানিতে 10 মিলি হারে, অথবা সাকসেস 10 লিটার পানিতে 12 মিলি হারে পানিতে মিশিয়ে স্প্রে করা। আক্রমণ যদি আরো বেশি হয় তাহলে ডেনিটল অথবা ট্রিবন অথবা রিপকট টেনিস প্রতি লিটার পানিতে 1 মিলি হারে মিশিয়ে, অথবা ফেনিকল হাফ মিলি পার লিটার পানিতে মিশিয়ে, অথবা সমিতিয়ন 2 মিলি পার লিটার পানিতে মিশিয়ে স্প্রে করা। আপনারা ভিডিওটি দেখলেন, এই মোতাবেক আপনারা মরিচের পোকা দমনের জন্য ব্যবস্থা নেবেন। ধন্যবাদ।